আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। গতকাল রাতে আমরা আহ, যুক্তরাষ্ট্রের সাথে অর্থাৎ আমেরিকার সাথে তৃতীয় ওয়ানডেটা জয়লাভ করছি, কিন্তু এই জয়লাভে যে আমাদের বিশাল কোনো উদযাপন করা উচিত তা কিন্তু না। আমাদের সাথে কিন্তু তারা বি টিমটা খেলিয়েছে, তাদের আর কি টিম, আর আমরা কিন্তু আমাদের স্ট্রং টিম নিয়েই পারফরমেন্স করেছি। কালকে কিন্তু আমাদের স্বস্তির জায়গা বলতে এতটুকুই ছিল, সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান। সে একটা দুর্দান্ত কামব্যাক করেছে, 6 রান, মানে 6টা উইকেট নিয়েছে, 10টা রান খরচ করেছে তার বোলিং স্পেলে। আর হচ্ছে রিশাদ হোসেন, যার কথা না বললেই নয়। বাংলাদেশে লেগ স্পিনার হিসাবে রিশাদ হোসেনের যে আবির্ভাব বা এই যে সার্কনস্টান্সের ভিতর থেকে রিশাদ হোসেন উঠে এসে দলকে অনেক ভালো কিছু দেওয়ার একটা চেষ্টা করতেছে, এটার কিন্তু প্রতিফলন আমরা কালকের ম্যাচে দেখেছি। আর আরেকটা স্বস্তির জায়গা হচ্ছে কালকে কিন্তু ওপেনিং এ রান এসেছে, এবং সবকিছু মিলিয়ে ওভারঅল কালকের ম্যাচটা মোটামুটি ছিল বিশ্বকাপের আগে এরকম রানে ফিরে আসে একটা স্বস্তির জায়গা। আর সেইখান থেকে বলতে গেলে তানজিদ তামিম, যার কথা না বললে নয়। তানজিদ তামিম কিন্তু আপনার আসলেই খুবই ভালো পারফরমেন্স করতেছে, এবং তানজিদ তামিমের টি-20 গড় কিন্তু খুবই ভালো। স্ট্রাইক রেটটাও কালকে ভালো ছিল, কালকে 10 উইকেটে আমরা জয়লাভ করেছি। কিন্তু আমাদের এখান থেকেও কিছু শিখার ব্যাপার আছে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের মতো টিম, যাদের কাছ থেকে কিন্তু আমাদের সিরিজ জয়ের একটা সম্ভাবনা ছিল, সেখান থেকে সিরিজ জয়টা তো হলোই না, উল্টো একটা আশঙ্কা ছিল হোয়াইট ওয়াশ হয়ে যাওয়ার। সেই হোয়াইট ওয়াশটা আমরা এড়াতে পেরেছি, এবং সর্বশেষ ম্যাচটা জয়লাভ করেছি, এটুকুই প্রাপ্তি। বিশেষ করে আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্ত কিন্তু একেবারেই আপনার মুখস্থ ক্যাপ্টেন্সি করতেছে, যেটা কিন্তু বাংলাদেশ টিমের জন্য একটা খুবই ফেয়ারফুল একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা কিন্তু মাশরাফি বিন মুর্তজাকে দেখেছি, তামিম ইকবালকে দেখেছি, যা তারা কিন্তু রিস্কি কিছু কন্ট্রিবিউশন নিয়েছে অনেক সময় খেলার মধ্যে, কিন্তু নাজমুল হোসেন শান্ত কিন্তু এগুলো পিক করতে তার সমস্যা হচ্ছে। লেগেসির জায়গাগুলো কিন্তু আমাদের ধরে এগুলোকে কিন্তু ভুলগুলো শুধরানো দরকার, কারণ 2 জুন থেকে বিশ্বকাপ শুরু হচ্ছে, এবং বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ একটা ভালো পারফরমেন্স করবে, এটা কিন্তু আমাদের একটা প্রাপ্তি থাকে। কালকে নো ডাউট মুস্তাফিজুর রহমান ওয়ার্ল্ড ক্লাস বলার দ্য ফিজ, সে কামব্যাক করেছে, এটা বাংলাদেশের জন্য একটা বড় প্রাপ্তি। যুক্তরাষ্ট্রের সাথে সে 6টা উইকেট নিয়েছে, মাত্র 10টা রান খরচ করেছে তার বোলিং স্পেলে। তো সর্বশেষ মিলিয়ে বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে। বিশ্বকাপের জন্য 2 জুন থেকে যাত্রা শুরু হচ্ছে। আশা করি বাংলাদেশ সেখানে ভালো কিছু করবে, এবং দেশের জন্য সে আরো আহ, মানে তারা যে 11 জন মাঠে খেলবে, তারা হয়তো বা আরো বেটার কিছু উপভোগ দিতে পারবে। আর সব মিলিয়ে লিটন কুমার দাস আহ তিনি থাকছেন, এবং লিটন কুমার দাস যেন ফর্মে ফিরে আসে, এই প্রাপ্তিটা থাকবে বা এই চাওয়াটা থাকবে। সবকিছু মিলিয়ে ওভারঅল বাংলাদেশের জন্য শুভকামনা, এবং বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্রিকেটের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।